আজকে কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে। এইটা তো আমাদেরও দোষ আছে, আমরা বিশ্বাস করেছি যাকে, সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে। আর বিশ্বাস নয়, নিজেদের পায়ে নিজেরা তৈরি হও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেরা ক্ষমতা তৈরি করো। সেকুলার কাকে বলা হয়? দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে, ঠিক আছে, হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে? এটাকে সেকুলার বলা হয়? এই সেকুলারের নামে যারা ভণ্ডামি করেছে, এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য, নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবার জন্য নিজেদের ঘরে আগিয়ে আসতে হবে। এই ওটা নিয়ে কল্যাণ ব্যানার্জি লোকসভার মধ্যে গ্লাস ভেঙে আঙুল কাটলো, কিন্তু ভোটাভুটির সময় তাদেরকে দেখা যায় না। প্রচুর নাটক করছে। কেন ভোটাভুটি যাবে কি করে? ভোটাভুটি যাবে কি করে? সবাই মিলে তো একজনকে খুশি করছে, আরএসএসকে। অথবা ওনাকে যদি যায় আরএসএস উনি রেগে যাবে? অকাপ সম্পদকে তো দখল করতে হবে। এটা একটা নাটক দেখাচ্ছে যে মুসলিম ভোটও দরকার, আবার যাতে না রেগে যায় সেটাও দরকার, দুটোই চেষ্টা করছে। এনআরসির সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়েছিল কেস করার জন্য, এবার কি আপনাদের তরফ থেকে কোনো? অলরেডি অকাবলে আলোচনা হয়েছে আমাদের, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে। বাংলাদেশে উত্তপ্ত হলে আমি একটাই কথা বলবো, এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে। তারপরেও বলবো, যদি কোনো সমাজের ওপরে, কোনো নির্দোষ ওপরে, বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয়, জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না। জুলুম, কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করা অন্য রাজনীতির গেম। কেন বারবার পাকিস্তান বলতো, পাকিস্তান তো বলতে পারছে না, এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে। ভারতবর্ষের মধ্যে মুসলমানরা চরম সংকটের মধ্যে আছে। আজকে পশ্চিমবাংলা কি মুখ্যমন্ত্রী পারছে মুসলমানদেরকে সুরক্ষা দিতে? যদি পারতো তাহলে পশ্চিমবাংলা অকাপ সম্পদগুলো ধ্বংস হচ্ছে কেন? আমি তো বললাম, টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালীঘাটের পাশে, সেখানে কবরের ওপরে দোকান তৈরি হচ্ছে। এরকম হাজারো কলকাতা অকাপ সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন, আমাদের সবাই লুটবে কেন? দোষ আমাদের। আমরা সবাইকে অগাধ বিশ্বাস করি, সব ছেড়ে দিই। আরে কিছু রাখ, সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ হয়েছে। ভাইজান, ওয়াকফ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা আন্দোলন করছে, আমাদের রাজ্য সরকার এখন বিরোধিতা করছে না। রাজ্য সরকার বিরোধী করে কি করবে? বিরোধী করলে জানতে পারে ড্রামা করছে। রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন। ওনার বিরোধীর একটাই রাস্তায় 34টা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা, তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে। এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে, আরও যার যে দল আছে, বামেদের যেখানে আছে, সবার বিরোধী করা দরকার। অকবার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা, এটা করতে পারবে কেন? ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে, তার তথ্য আমার কাছে রয়েছে, কাগজপত্র সব, কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট, এই স্টেটের ক্যাবিনেট মিনিস্টারে একটাও মুসলিম মিনিস্টার নেই, এর জন্য আপনি কি বলবেন? এর জন্য আমি নিজের কপাল বলবো, আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে, অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউ সাপোর্ট করে। আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই। যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন, কারো ক্ষতি হবে তার থেকে দূরে সরে যান, এই তো কথা। আচ্ছা, সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন? আমরা সবাই মিলে একসাথে হয়ে, যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে? চলো তুমি 10টা লাও, তুমি 5টা লাও, তুমি এটা লাও, সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে। কই করবে? তার বেলায় করবে না, শুধু আমাদের ভোট নেবে। বলো তাতেই বল। এই যে আজমির শরীফে আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকফ বিল, কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলের নামে যে ওয়াকফকে পুরো লুটতে চাইছে তার প্রতিবাদে, সংরক্ষণ ওবিসির নামে যে সংরক্ষণ, আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে, সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে, এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস। আপনারা জানেন কি জানেন, এটা তো বলতে ভুলে গেলাম, টাইম পাচ্ছি না। মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো, যে মার্কশিট হয়, সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে তুলে দিয়েছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে। আরে সত্যটা, উনি কোরআনের বিরুদ্ধে, ওটা প্রশ্ন নয়। আর আমার কোরআনের বিরোধী করছে, আমি বলছি এটা সমস্যা গেল। অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। না, এর আগে লোকসভা গেছে, আমি তো কথা বলিনি। কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্বে আছে, আমি তো আহলে সুন্নতুল জামাত চালি, সবাই রিকোয়েস্ট করছি বারবার, বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পীরজাদা বাইজিদ আমিন সাহেব, তিনিও রিকোয়েস্ট করেছে, দেখুন আপনি কথা। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে।
বলুন কেন আমি কথা বলিনি? এ কমকে অনেক বুঝিয়েছি, আমি যা বলার তো বলে দিয়েছি, নতুন করে কি বলবো। কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে ওয়াকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে, এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান জমিন পার্থক্য। পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার। আপনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বললেন যে সিটিএম যেমন শূন্য হয়ে গেছে, আপনারা সতর্ক না হলে আপনারা শূন্য হয়ে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যদি কেউ অন্যায় করে, জুলুম করে, 1 বছর 5 বছর 10 বছর 20 বছর থাকবে, কতদিন রাখবেন? একদিন যখন এই জলমুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য হতে দেবে। আপনি 34টা এমপি পেয়েছেন, কে দিয়েছে? জনগণই দিয়েছে তো। আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি, তার আগের এমপি ভোটে আপনি নিজে স্বীকার করেছেন। তাহলে এবারে ওয়াকাফের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন। কেন কেন্দ্র সরকার যে বিল বের করছে ওটা সংবিধানের বিরুদ্ধে। আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন না। আপনি বলছেন নওশাদ সিদ্দিকীর আপনি বড় ভাই, তাহলে 26শে বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাঙড় দাঁড়াচ্ছে না, কোথাও দাঁড়াবে? সেটা দল বলতে পারবে, দলের মিটিং আলোচনা ও বিষয়ে আমি আলোচনা করছি। বলুন আর কে কি বলছেন? বাংলায় বেশ কিছু মুসলিম এমপি আছে, তাদের